ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করার জন্য পরিকল্পিতভাবে আমাদের উপর জুলুম চালানো শুরু করে। সেই জুলুম বিগত 48 বছরে এখনো বন্ধ হয় নাই। 1977 ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে। এই যাত্রা শুরু করা থেকে ইসলামী ছাত্র শিবির আহ্বান করে গেছে শিক্ষার্থীদেরকে সুপথের দিকে। সে আহ্বানে সাড়া দিয়ে যখন একদল শিক্ষার্থী সৎ, দক্ষ, দেশপ্রেমিক হয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করার জন্য শপথ নিচ্ছিল, অঙ্গীকারাবদ্ধ হচ্ছিল, ঠিক সেই মুহূর্ত থেকেই ইসলামী ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করার জন্য একটি ইসলাম বিদ্বেষী, একটি আধিপত্যবাদের দোসররা পরিকল্পিতভাবে আমাদের উপর জুলুম চালানো শুরু করে। সেই জুলুম বিগত 48 বছরে এখনও বন্ধ হয় নাই। সেই জুলুম এখনও চলমান রয়েছে। প্রত্যেকটি ক্যাম্পাসে, বাড়িতে বাড়িতে, আবাসনগুলোতে আমাদের উপরে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পরবর্তী জীবনে ছাত্র শিবিরদের উপর তারা হামলা চালিয়েছে। আপনারা দেখে থাকবেন, ছোট্ট ছেলে সোহান, বয়স মাত্র 16 বছর, বাড়ি ঝিনাইদহ, ইসলামী ছাত্র শিবির করতে বলে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে 3 দিন থানায় রেখে তার 2 চোখ উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে তাকে চুয়াডাঙ্গায় ফেলে রাখা আসা হয়। 3 দিন পরে তার পরিবার তার লাশকে খুঁজে পায়। সে ছেলেটি ক্লাস 9 মাত্র পড়াশোনা করত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম ভাই, তিনি মসজিদে নামাজ পড়েছেন এবং শিবিরের পকেটে ডায়েরি রেখেছেন। এই অপরাধে ছাত্রলীগের কর্মীরা, ছাত্রদলের কর্মীরা সহ তাদেরকে ধরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। রাতভর হলের মধ্যে নির্যাতন চালিয়ে সকালবেলা তারা আমাদেরকে একটি লাশ উপহার দেয়, শহীদ কামরুল ভাইয়ের লাশ, যিনি মাত্র প্রথম বর্ষে পড়াশোনা করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মামুন হোসাইন ভাই, তিনি তার নিজ হলে, শাহ আমানত হলের সামনে তাকে ছাত্রলীগ 14 সালে জবাই করে হত্যা করে। প্রকাশ্যে শিক্ষার্থীরা দেখেছেন, শিক্ষকরা দেখেছেন, পুলিশ দেখেছেন, কোনো প্রতিকার তারা করতে পারেন নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2014 সালে রাসেল আলম দুরন্তকে সকাল 12টার সময়, বেলা 12টার সময় পুলিশের সামনে, শিক্ষার্থীর সামনে, শিক্ষকদের সামনে চাপাতি, দা, কিরিচ দিয়ে পুরো পাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করতে পরপর 4টি গুলি ছড়ানো হয় এবং পুলিশ পরবর্তীতে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে সে পা বিচ্ছিন্ন হওয়া মুমূর্ষ রোগী রাসেল আলম দুরন্তকে সামান্য চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করে ফেলে। আপনি চিন্তা করতে পারবেন না কি অসহনীয়, কি জুলুমের অধ্যায় ইসলামী ছাত্র শিবির পার করে যাচ্ছে বিগত 48 বছরে।